চলো আজ আমরা মিলে রান্না করি বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য তোমাদের প্রথমেই মাছগুলোকে হালকা করে ভাজতে হবে। বেশি কড়া করে কিন্তু একদম ভাজবে না, তাহলে কী হবে বলো তো, মাছগুলো বড্ড ছিবড়া ছিবড়া হয়ে যাবে, মাছের সাথে মাছের ঝোলের ফ্লেভার একদম ম্যাচ করবে না। তাই জন্য হালকা করে ভেজে তুলে রাখবে। আর এদিকে গরম তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর মশলা করে নিয়েছি পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষে ব্যবহার করতেই পারো। আর একটা টিপস, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিও। তাহলে কী হবে, সর্ষে যেহেতু আছে মশলা তেতো হবে না, তখন তাহলে মশলার ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকবে। আর তারপরে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ঘোটাঘুটি করে নাও, তারপরে জল দিয়ে দাও। জল দিয়ে নিয়ে যখন জলটা ফুটে আসবে তখন এরকম একে একে মাছগুলোকে ছেড়ে দেবে। সব একবার ছাড়তে যাবে না কিন্তু, তাহলে কিন্তু এদিকে ঝোলও ছিটে যাবে, এদিকে তোমার মাছও ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে করো, রান্না ভালো হবে। রান্না একটা সুন্দর একটা সম্পর্ক, তাড়াহুড়ো করার জিনিস নয় কিন্তু। তো দেখো এবার মাছগুলো কিন্তু বেশ ফুটে এসেছে আর রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখছিলাম, তোমরা যদি চাও এদিকে শুকিয়ে একদম কষা কষা মতো করতে পারো, সেটা ফ্লেভারটাও বেশ সুন্দর লাগে। দেখা হচ্ছে পরে।